আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল আগরতলায় হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যভিত্তিক তিরঙ্গা র্যালির উদ্বোধন করেন। তিরঙ্গা র্যালিটি উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমার পর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এসে শেষ হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তিরঙ্গা কনসার্ট ও তিরঙ্গা মেলা। এই মেলা আগামীকাল পর্যন্ত চলবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2022 সালে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে হর ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা করেন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল দেশবাসীর মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের বৈজ্ঞানিক নেতৃত্ব এবং বিশ্বব্যাপী সহযোগিতার মনোভাবের উপর গুরুত্ব আরোপ করেছেন। গতকাল জ্যোতির্বিদ্যা এবং জ্যোতির্পদার্থবিদ্যা বিষয়ক 18তম আন্তর্জাতিক অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রচারিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী কথা বলেছেন। তিনি জোর দিয়ে বলেন, ভারত বৈজ্ঞানিক কৌতূহলকে উৎসাহ দান এবং তরুণদের ক্ষমতায়িত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, অটল টিঙ্কারিং ল্যাবগুলোতে হাতে কলমে 1 কোটিরও বেশি শিক্ষার্থী বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত বা স্টেম এর ধারণা নিচ্ছে। 64টি দেশের 300-রও বেশি অংশগ্রহণকারীর সামনে ভার্চুয়াল বক্তব্যে শ্রী মোদী বলেন, ভারত সহযোগিতার শক্তিতে বিশ্বাস করে এবং এই অলিম্পিয়াড সেই চেতনাকে প্রতিফলিত করে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এইডস, এইচআইভি ও ড্রাগসের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে রাজ্যের প্রায় 1200 স্কুলে ছাত্রছাত্রীদের নিয়মিত ক্লাসের সূচনা করেছেন। গতকাল আগরতলার প্রজ্ঞা ভবনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত বেল অফ অ্যাওয়ারনেস শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির সূচনা করেন। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 2,31,000-এরও বেশি ছাত্রছাত্রী এই সচেতনতামূলক ক্লাসের আওতায় আসবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এইচআইভি, এইডস রোগ ও শিরাপথে নেশাদ্রব্য গ্রহণের বিরুদ্ধে ছেলেমেয়েদের সচেতন করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা নিতে বলেন। বিশেষ করে গার্জিয়ানদের খুব তাদের সতর্ক থাকা খুব প্রয়োজন। স্টুডেন্ট লাইফে আমরা দেখেছি ভালো যারা স্টুডেন্ট, ভালো যে নৈতিকতার দিক দিয়ে বেশিরভাগই, কিন্তু 1-2 এরকম থাকে তাদের হাতছানির কারণে যারা ভালো স্টুডেন্ট অনেকে আছে তারা ওই দিকে ধাবিত হয় এবং সেই দিকে আমি জানি যারা প্রথম এই ড্রাগসের সাথে যুক্ত হয় প্রথমে নিজে কিন্তু বুঝতে পারে যে আমার এই সেবনটা ঠিক নয়। পাশাপাশি রাজ্য সরকারের এই উদ্যোগকে ঐতিহাসিক বলে বর্ণনা করে মুখ্যমন্ত্রী জানান, সম্ভবত সারা দেশের মধ্যে ত্রিপুরাতেই প্রথম এই ধরনের ক্লাস শুরু হলো। নীতি আয়োগের উদ্যোগে গতকাল মেগা টিঙ্কারিং ডে উদযাপিত হয়। এই আয়োজনে 35টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অটল টিঙ্কারিং ল্যাব থেকে শিক্ষার্থীরা যোগ দেন। দেশব্যাপী ভার্চুয়ালভাবে এবং একযোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে 9,000-এরও বেশি স্কুলের 4.5 লক্ষেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। উচ্চাকাঙ্ক্ষী জেলাগুলোর প্রত্যন্ত গ্রামের স্কুলগুলিও এই অনুষ্ঠানে যোগ দিয়েছে বলে নীতি আয়োগ জানিয়েছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত উত্তর পূর্ব ভারতে ন্যায় বিচার ও আইনের শাসন প্রসঙ্গে 2 দিনের জাতীয় সেমিনার গতকাল শেষ হয়েছে। সেমিনারে বিনামূল্যে আইন সেবা ক্লিনিকের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন ত্রিপুরা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি স্বপন চন্দ্র দাস ও পশ্চিম জেলা আইন সেবা কর্তৃপক্ষের সচিব অমরজিৎ দে। বিচারপতি শ্রী দাস লোক আদালতের মাধ্যমে সহজে মামলা নিষ্পত্তি করতে রাজ্য সফল বলে জানিয়েছেন। আলোচনায় শ্রী দে বলেন, পশ্চিম জেলার প্রায় সব গ্রামে বিনামূল্যে আইন সেবা ক্লিনিকের সুবিধা রয়েছে। এদিকে সেমিনারের প্রথম দিনে আলোচনা করেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি ডক্টর টি অমরনাথ গড়, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গঙ্গা প্রসাদ প্রসেন প্রমুখ। রাষ্ট্রায়ত্ত নির্মাণ সংস্থা NHIDCL এর ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণ কুমার গতকাল আগরতলায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। খোয়াই কমলপুর সড়কের বিভিন্ন অংশে সড়কের অবস্থা পর্যবেক্ষণে তিনি রাজ্যে এসেছেন। ত্রিপুরা পাওয়ার জেনারেশন লিমিটেড বা TPGL সিপাহীজলা জেলার রুখিয়ায় 120 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে এই বিদ্যুৎ কেন্দ্র পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করে অতিরিক্ত জ্বালানি ব্যয় ছাড়াই বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়াবে এবং সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে। 1,119 কোটি 30 লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্পটি স্থাপনের দায়িত্ব পেয়েছে হায়দ্রাবাদের একটি সংস্থা। রাজ্য বিদ্যুৎ নিগম সূত্রে গতকাল এ খবর জানা গেছে। গ্রন্থাগারের জনক ডক্টর SR রঙ্গনাথনের জন্মদিন উপলক্ষে গতকাল উদয়পুর নজরুল গ্রন্থাগারে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় জাতীয় গ্রন্থাগার দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক স্বপন কুমার ভট্টাচার্য, বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষক শ্যামসুন্দর দত্ত প্রমুখ। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গতকাল খোয়াই পুরাতন টাউন হলে জেলাভিত্তিক বর্ষামঙ্গল উৎসব ও অশ্বিনী স্মৃতি শাস্ত্রীয় তবলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায় প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন AIR ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে।
হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নম্বর 1800117800 নম্বরে মেসেজ করে কিংবা মাই গভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্র স্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা গতকালের জুয়েলস অ্যাসোসিয়েশন ও লাল বাহাদুর ব্যায়ামাগারের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালকে অনুষ্ঠিত খেলাটি 1-1 গোলে শেষ হয়, ফলে উভয় দল 1 পয়েন্ট করে পায়। আবহাওয়ার খবর, আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। আগরতলা বিমানবন্দরে গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 42.2 মিলিমিটার। এদিকে দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী স্থানীয় বাংলা সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55